24 ঘন্টার ভিতরে আসামি ধরা না হয় তাহলে 24 ঘন্টা পরে লাগাতার পেট্রোল পাম্প সিএনজি আমরা বন্ধ করে দেব। এই জায়গায় যে মানুষগুলা ছিল ওদেরকে যে মারতেছে কিসের জন্য মারতেছে কেউ এসে জিজ্ঞাসা করে যদি কি হয়েছে তাও ওকে মারতেছে। আমরা বাধ্য হব আমাদের প্রতিষ্ঠানগুলা বন্ধ করে দিতে। আমি গাড়ি থেকে বারোইয়া সামান্য একটু করে মুখর দিছি আরও সময় আমারও তারা মারপিট করিয়া আমার জবর 309,000 টাকা আছিল আগুনটাও আমার নাই। আপনারও ডাকাতি করার উদ্দেশ্যে আইছে আর আপনারা এইরকম কোনো কিছু কইবার আগে মারধর শুরু করছে। হঠাৎ করে আমাদের এইখানে যে অনিয়ম উশৃঙ্খলা এবং টাকা লুটের যে অভিযোগ আসছে এই জাতীয় অভিযোগ হইলে আমরা কেমনে আমাদের নিরাপত্তার অভাব বোধ করতেছি। কাজেই আমরা থানায় এখন আমাদের এই ঘটনার প্রতিকারের জন্য আমরা কেস করতে যাইতেছি। আমরা আশা করব প্রশাসন আমাদেরকে সর্বাত্মক সহযোগিতা করবে। আর প্রশাসনের কাছ থেকে আমরা যদি সহযোগিতা না পাই আমাদের নিরাপত্তার জন্য আমরা বাধ্য হব আমাদের প্রতিষ্ঠানগুলা বন্ধ করে দিতে, নতুবা আমাদের প্রতিষ্ঠান চালাইয়ে আমরা মাইর খাইতে পারবো না। আমাদের টাকা পয়সা লুট হয়ে যাবে, আমরা কোথায় যাব? কাজেই আমরা আপনাদের মাধ্যমে এই সিলেটের মানুষকে দেশবাসীকে জানাইতে চাই আমরা সন্ত্রাসীদের অতি সত্বর গ্রেফতার এবং দৃষ্টান্তমূলক শাস্তি যেন হয় এই ব্যাপারে প্রয়োজনীয় পদক্ষেপ যাতে নেওয়া হয় সংশ্লিষ্ট ব্যক্তিদের প্রতি আমাদের আবেদন এইটাই। সিএনজি পাম্প আছে গ্যাস লোয়াত গ্যাসের নজর লাগানোর পরে দেখি যেন কাউন্টারের ভিতরে খালি মারামারি চলে। আমি গাড়ি থেকে বারোইয়া সামান্য একটু করে মুখর দিছি আরও সময় আমারও তারা মারপিট করিয়া আমার জবর 309,000 টাকা আছিল আগুনটাও আমার নাই তারা নিচে কি আর ও আমার শেষ বক্তব্য আর কি। ও যে চিন্তা গাড়ি সকালেও না আসি আমি তো জি না চিনছি না মানুষ ও সিএনজি পাম্প পাইছে খালি আমি কাউন্টারের ভিতরে তারা মারামারি চলে। ও আমরা গেলাম আমরা রঙ্গা দেখাত একটু ও দেখাত গেলাম কেন আমরা মারছে না না আমি কোনো কিচ্ছু করছি না তারা। আজকে সকালে আমাদের এই ফিলিং স্টেশনে যে ঘটনা ঘটছে ঘটনা অতি দুঃখজনক। কারণ এই জন্য দুঃখজনক, আরও বেশি দুঃখজনক হয় এই জন্য যে পাম্পে ঘটনাটা ঘটছে ওনার এই পাম্পের মালিক হলেন বীর মুক্তিযোদ্ধা মুজিবুর রহমান মানিক। তো ওনাদের দ্বারা আমরা দেশ পাইছি, স্বাধীন দেশ পাইছি। আর আজকে ওনাদের প্রতিষ্ঠানে যদি আক্রমণ হয় তাহলে এটা আসলে আমাদের জাতির জন্য একটা আমি মনে করি এটা কলঙ্কের দিকে। তো আমি মনে করি প্রশাসন ইনশাল্লাহ আমাদের দিকে ভালো দৃষ্টি রাখবেন এবং যারা এই কাজের সাথে জড়িত অনতিবিলম্বে যাতে আপনারা প্রশাসনের প্রতি দৃষ্টি আকর্ষণ করেন, ওনাদেরকে আইনের আওতায় এনে উপযুক্ত ব্যবস্থা করেন এবং প্রশাসনের যারা আছেন সবাই যাতে আমাদের সাথে আমাদের দিকে তাকান। কারণ এইটা আসলে এই যে ঘটনাটা আমরা ভিডিও ফুটেজ দেখেছি, আমার মুখের কথা না দেখে আসলে একটা লাগতেছে যে আমরা মনে হইতেছে এই জায়গায় যে মানুষগুলা ছিল ওদেরকে যে মারতেছে কিসের জন্য মারতেছে কেউ এসে জিজ্ঞাসা করে যদি কি হয়েছে তাও ওকে মারতেছে। তো এই জন্য জিনিসটা আসলে আমাদের জন্য খুব খারাপ লাগছে যে আমরা ব্যবসা করব, ব্যবসার জায়গায় যদি আসে এরকম আচরণ করে ওইটা অতি দুঃখজনক। আমরা প্রশাসনের প্রতি অনুরোধ আপনারা অতি দ্রুত ব্যবস্থা নেন। ইনশাল্লাহ আমরা ব্যবসা করতে চাই, সুষ্ঠুভাবে ব্যবসা করতে, সুন্দরভাবে ব্যবসা করতে, সুন্দর পরিবেশে ব্যবসা করতে, এই সুন্দর পরিবেশে ব্যবসা করার সুযোগ করে দেন আমাদেরকে। আমরা এখন আমাদের মামলার জন্য যারা আছে ওনারা যাইতেছেন। মামলার পরে যদি মামলা নেওয়া হয়, আমরা যদি 24 ঘন্টার ভিতরে যদি কোনো আসামি বা অ্যাকশনে না যাওয়া হয় তখন আমরা বসে সাথে সাথে আমরা অ্যাকশনের ব্যবস্থা নেব। সকাল 7টার সময় পাম্পে কিছু দুষ্কৃতিকারী আমরা বলবো সন্ত্রাসী আসিয়া জোর জবরদস্তি করে গ্যাস নিছে, নেওয়ার পর টাকা নিয়ে গন্ডগোল করছে। এরপরে কেসও গেছে কি আমার কেশিয়ারে মারছে। কেসও যাওয়ার অর্থটা কি আপনারা তো বুঝতে পারছেন গিয়া মানে ক্যাশও লুট করার তারা একটা ধান্দা ছিল। এই জন্য সব ড্রাইভাররা এখানে ছিল, ওরা টাকায় আর ক্যাশ নিতে পারে নাই, না নেওয়ায় মারামারি করিয়া আমরা সেলসম্যানে মারছে, কি ক্যাশিয়ারে মারছে, ড্রাইভারে মারছে, সবাই যে জিজ্ঞেস করে কি হয়েছে ভাই মারে। এটা কত হইল? এটা কি মগের মূল্য?
আমরা কমিশনে ব্যবসা করি, আমরা সেবার ব্যবসা এটা এরকম আসিয়া সকাল 7টার সময় সন্ত্রাসী স্টাইলে এরকম হলে তো আমরা ব্যবসা করতে পারবো না। আমরা এখন সিলেট বিভাগের যদি আমরা এখন কেস দিব, আমরা সিদ্ধান্ত নিচ্ছি যদি 24 ঘন্টার ভিতরে আসামিদের ধরা না হয় তাহলে 24 ঘন্টা পরে লাগাতার পেট্রোল পাম্প সিএনজি আমরা বন্ধ করে দেবো। জি সবগুলা টেকনোলজি, জি জি সিলেট বিভাগে এই হলো আমাদের সিদ্ধান্ত। আমরা নিরীহ মানুষ কমিশন পাই, ব্যবসা করি, আমরা সাথে তো যেন এরকম কোন মায়ের পুত আছে যেন এরকম করতে, এটা কি মগের মূল্য পাইছে নাকি? আপনারও ডাকাতি করার উদ্দেশ্যে আইছে আর আপনারা এইরকম কোনো কিছু কইবার আগে মাইর দৌড় শুরু করছে। আমার নজেলম্যান একজনরে গ্যাস দিছে না করি আইয়া ও সূত্র ধরিয়া আসলে তারা কোন উদ্দেশ্যে আইছে আমরা কইতাম পারলাম না। আমরা অতিরিক্ত খুব বেশি মারামারি করছে। আমার লগর বাইরে আমার এই গ্যাস না দেওয়ার কারণে কাউন্টারে ঢুকিয়ে এটা আসলে তারা দেখা নেওয়ার উদ্দেশ্যও আইছে। আমরা নির্যাতিত করছে আপনার গ্যাস দেওয়া তখন বন্ধ আছে? জি না, বন্ধ আসলে না, দেওয়া হয়েছে মানে আউটলাইনে আইছেন তাই। ভাই আমরা সিসি ফুটেজে দেখলাম যে একজন যে হামলাকারী যারা একজনে ফোন দিয়ে আপনার কিছু একটা কইরা যে ফোন দিয়া কইরা আমার মেম্বারের নাম্বার দিতাম, এরপর আমার নজলম্যান যে গ্যাস দিছেন আমার লগর ভাই ওগুলো আমরা ফোনের মেম্বারের নাম্বার দাও, তোমার মেম্বারে আমরা চিনে, তোমার মেম্বারের কাছে ফোন দিব, ওরকম আমরা মন্তব্য করছে। আপনার খুদাই খাদাইয়া খুব বেশি মারি উড়িয়ে দেওয়া করছে।